আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে একটা খাবার দেখাবো প্রায় বিলুপ্তির পথে, কারণ এইগুলা আগে পাওয়া গেছে, এখন আর পাওয়া যায় না। আগে চায়ের দোকানে, স্কুলের সামনে এই পিঠাটা পাওয়া গেছে। এটা পিঠার নাম হচ্ছে গুলগুলি। সবাই খুব পছন্দ করতে এই গুলগুলি খাবারটা। কারা খেয়েছিল অবশ্যই কমেন্ট করে জানান। আমি প্রথমে একটা পাত্র নিয়েছি, এখন কিছু চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখন কিছু ইস্ট দিয়ে দিচ্ছি, এখন কিছু কালো জিরা দিয়েছি। কালো জিরা দিলে খাবারটা টেস্ট আরও বেশি বাড়ে। আর দিয়েছি খাবার সোডা। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। একবারে পানি দিতে যাবেন না। এই যে এই বাটির 2 বাটি ময়দা নেব। এইভাবে ধীরে ধীরে খামিরটা আমি করে নিচ্ছি। একবারে পানি দিবেন না, আমি বারবার বলি, অল্প অল্প করে দেওয়া লাগবো। এই যে এইভাবে খামিরটা তৈরি করে নিচ্ছি। আগে এই গুলগুলার খুব চাহিদা ছিল, কারণ চায়ের দোকানে যে কোনো স্কুলের সামনে খুব পছন্দ করে মানুষ খেত। কারণ এইসব খাবার এখন বিলুপ্তির পথে, এখন আর পাওয়া যাচ্ছে না এইসব খাবারগুলা। এই যে দেন ডোটা কেমন ফুলের দ্বিগুণে এসে, যে আটা আটা হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। 10 মিনিট পরে আবারও আমি মথে নিচ্ছি। এই যে দেখেন কীভাবে, এখন চুলায় তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। এই যে এক এক করে ভেজে নিচ্ছি সবগুলা গুলগুলা। খুবই সহজে এইভাবে তৈরি করা নেওয়া যায়। মিষ্টিটা আপনাদের পছন্দের মতো কম বেশি করে দিবেন, যারা যেরকম মিষ্টি খান। বর্তমানে মানুষ মিষ্টি কম খায়, কারণ ডায়াবেটিস, বিভিন্ন রোগ ব্যাধি বেশি। এক পিঠ হয় লাল হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এই গুলগুলা খেতে দারুণ লাগে, অনেক মজা, ভিতরে তুপতুবা হয়, এমন অনেক বড় বড় হয়। তো এই যে ফুলে অনেক বড় বড় হয়ে গেছে, লাল লাল করে ভেজে উঠেছি। একই প্রসেসে আমি সবগুলা গুলগুলা কিভাবে ভাজি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, খুবই সহজে এইভাবে গুলগুলাটা তৈরি করে নিতে পারেন। খুব সহজে ঝটপট হয়ে যায়, কারণ এই গুলার তৈরিটা একটু রেস্টে রেখে দেবেন, তাহলেই গুলগুলাটা অনেক বড় হবে এবং দেখতে ভালো লাগবে। দেখেন কি সুন্দর হয়েছে আমার প্রতিটা গুলগুলার মতোই বড় বড় হয়েছে। সবগুলো আবারও তুলে নিচ্ছি, আবারও দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে এখন কিভাবে দিচ্ছি দেখেন, এটা চামচের সাহায্যে তেল দিচ্ছি, তারপরে দেখেন তেল দিয়ে দেখাচ্ছি। এই যে ফুলে উঠছে কিভাবে। সবগুলা গুলগুলা আমার ভাজা শেষ। দেখতে যেমন সুন্দর, খেতে অনেক ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এমন ফলো দিয়ে পাশে থাকবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, খুবই সহজে এই গুলগুলাটা ভিতরে দেখে কি সুন্দর হয়েছে। খুবই সহজে এইভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। আপনাদের সুবিধাতে আমি ভালোভাবে ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। পিঠাগুলো অনেক গরম, তো তার জন্য ভালোভাবে হাতে নেওয়া যাচ্ছে না।
ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।